হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক সব 2024। তো আজকে আমরা যে পেজটি আলোচনা করব সেকেন্ড সাবমিটিভ এভলিউশনের পেজ। তো ফালাকাটা গার্লস হাই স্কুল, তো পেজ নম্বর হলো 153। তো এখানে একটি রিডিং কম্প্রিহেনশন সিন দেওয়া আছে। তো আমরা সিনটি সংক্ষেপে বাংলা মানুষও আলোচনা করব, তারপরে কোশ্চেন আনসারগুলি। ওকে। বাট অলস, কিন্তু হায়, that very day Proserpine had eaten 6 pomegranate seeds. সেই দিনেই প্রজারপাইন 6টি ডালিমের বীজ খেয়েছিলেন। and for every one of those seeds she was destined each year to spend a month in the realm of the death. তো এবং সেই বীজগুলির প্রতিটির জন্য প্রতি বছর তার ভাগ্য ছিল মৃতদের রাজ্যে 1 মাস কাটানোর। ওকে। সো ফর 6 months every year Proserpine would come back to her mother. তো তাই প্রতি বছর 6 মাস প্রজারপাইন তার মায়ের কাছে ফিরে আসতো। when she did so, flowers blooms, birds sang, and the earth smiled to welcome the young queen. তো যখন তিনি তা করলেন, ফুল ফুটল, পাখিরা গান গাইল এবং পৃথিবীর যুবতী রানীকে স্বাগত জানাতে হাসল, ফুলগুলি আর কি। তো বাট হোয়েন দ্য টাইমস কেম ফর প্রজারপাইন টু rejoins Pluto in his dark underground kingdom. কিন্তু যখন প্রজারপাইন তার অন্ধকার ভূগর্ভস্থ রাজ্যে প্লুটোতে পুনরায় যোগদানের সময় এলো, তো কেয়ার্স উড বিগিনস টু গ্রিভস ফর 6 months. তো তখন সিরেসে 6 মাস ধরে শোক করতে শুরু করলো। তো দ্য আর্থ টু would look sad and gloomy. তো পৃথিবীও বিষণ্ণ ও বিষণ্ণ দেখাবে। দ্য ট্রিজ উড শিট দেয়ার লিভস. তো গাছগুলো তাদের পাতা ঝরবে। দ্য ফলোয়ার্স টু উড হাইড আন্ডারগ্রাউন্ড আনটিল দে হার্ড এগেইনস্ট দ্য জেন্টেল ফুটফল অফ প্রজারপাইনস রিটার্নিং টু আর্থ. তো ফুলগুলিও মাটির নিচে লুকিয়ে থাকবে যতক্ষণ না তারা আবার প্রজারপাইনের মৃদু পাদদেশে পৃথিবীতে ফিরে আসছে। তো এখানে আমরা একটি সিনটিকে একটু বাংলা মানুষও আলোচনা করলাম। তো এরপরে কোশ্চেন অ্যান্সারগুলি। তো এখানে বলা হচ্ছে যে প্রজারপাইন হ্যাড ইটেন্স, তো এখানে 6 হবে, 6 pomegranate seeds. তো এখানে সঠিক উত্তর হবে 6। তো প্রজারপাইন খেয়েছিলেন 6টি ডালিমের বীজ আর কি। তো নাম্বার 2 দেখো, ফর 6 months এভরি ইয়ার প্রজারপাইন উড কাম ব্যাক টু হার। তো প্রতি বছর মানে 6 মাসের জন্য প্রজারপাইন তার কাছে ফিরে আসতো। কার কাছে ফিরে আসতো? মাদার, মায়ের কাছে। নাম্বার 3, দ্য ট্রিজ উড সিট দেয়ার। তো গাছ তাদের ঝরিয়ে দেবে। কি ঝরিয়ে দেবে? লিভস, পাতা আর কি। রাইট দ্য অ্যান্সার হবে ডি। তো এরপরে আমরা আলোচনা করব বি দাগের। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো দ্য আর্থ টু, তো আর্থ টু, তাহলে এখানে কি হবে? উড লুক স্যাড অ্যান্ড গ্লোমি। তারপরে দেখো বির 2 নম্বর কোশ্চেনটি, দ্য জেন্টেল ফুটফল অফ প্রজারপাইনস রিটার্নিং টু আর্থ। ওকে। তো এরপরে আমরা আলোচনা করব 2 দাগের যে কোশ্চেনটি দেওয়া আছে, রিড দ্য পোয়েট্রি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। তো এখানে একটি পোয়েম দেওয়া আছে। তো আমরা পোয়েমটির বাংলা মানে সহ আলোচনা করার পর কোশ্চেন অ্যান্সারগুলি আলোচনা করব। তো গিভ টু মি লাইফ আই লাভ, তো প্রিয় জীবন আমাকে
দিন, তো লেটস দ্য লেভ গো বাই মি, তো লাভা আমার পাশ দিয়ে যেতে দাও, গিভ দ্য জলি হ্যাভেন্স অ্যাভব, তো উপরে আনন্দময় স্বর্গ দাও, অ্যান্ডস দ্য বাই ওয়ে নাই মি, এবং পথ আমার কাছাকাছি, বেড ইন দ্য বুশ উইথ স্টার্স টু সি, তো তারার সাথে ঝোপের বিছানায় দেখতে, ব্রেড আই ডিপ ইন দ্য রিভার, রুটি আমি নদীতে ডুব দেই, দেয়ার্স দ্য লাইফ ফর এ ম্যান লাইক মি, তো আমার মতো একজন মানুষের জন্য জীবন আছে, তো দেয়ার্স দ্য লাইফ ফর ইভার, চিরকালের জন্য জীবন আছে। তো এখানে আমরা কবিতাটি সংক্ষেপে আলোচনা করলাম। তো এরপরে এই দেখেন অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, হোয়ার ডাজ দ্য ভগবানস ডিপ হিজ ব্রেথ, তো ভবঘুরে তার রুটি কোথায় ডুবিয়েছিল আর কি, তো ভগবান ডিপস হিজ ব্রেড ইন দ্য রিভার, নদীতে। তো এরপরে দুইয়ের দাগে দেখো, হোয়াই ডাজ দ্য ভগবানস ওয়ান্টস হিজ বেড ইন দ্য বুশ, তো ভবঘুরে কেন তার বিছানায় ঝোপে চায় আর কি, তো দ্য ভগবানস ওয়ান্টস হিজ বেড ইন দ্য বুশ টু সি স্টার্স। তো এরপরে আমরা আলোচনা করব বি দাগের অ্যান্সার। এখানে আমরা দেখো বি দাগের অ্যান্সারগুলো আলোচনা করব। তো নাম্বার 1, দ্য ভগবান ওয়ান্টস দ্য বাইওয়ে টু বি ফার অ্যাওয়ে ফ্রম হিম, তো ভবঘুরে চায় পথ তার থেকে দূরে থাকুক, তো এটা অবশ্যই ভুল হবে, তাহলে এখানে আমরা এফ বসাবো। নাম্বার 2, জলি হ্যাভেন্স রিফার টু দ্য ব্রাইট সানি অ্যান্ড ক্লিয়ার স্কাই, তো জলি স্বর্গ উজ্জ্বল, রৌদ্র উজ্জ্বল এবং পরিষ্কার আকাশকেই বোঝায়, তো এটা অবশ্যই সঠিক হবে। তো এখানে আমরা শুধু টি বসাবো। ওকে, তো এরপরে আমরা আলোচনা করব আনচিন। তো এখানে একটি আনচিন দেওয়া আছে পঞ্চতন্ত্র সম্পর্কে, তো তোমরা পঞ্চতন্ত্রটি সম্পর্কে একটু ভালো করে পড়ে নিও। তো আমরা সরাসরি চলে যাবো কোশ্চেন অ্যান্ড অ্যান্সারে। তো এই দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তো এখানে বলা হচ্ছে হোয়াই ওয়াজ পঞ্চতন্ত্র কম্পোজড, তো এখানে পঞ্চতন্ত্র কেন রচিত হয়েছিল, তো পঞ্চতন্ত্র ওয়াজ কম্পোজড টু টিচ দ্য জেনারেল কন্ডাক্ট টু দ্য 3 sons of kings অমর শক্তি আর কি। তো এখানে দেখো নাম্বার 2, হোয়াট ইজ দ্য মিনিংস অফ নীতিশাস্ত্র, তো এখানে বলা আছে যে নীতিশাস্ত্র মানে কি, তো নীতিশাস্ত্র মিনস দ্য উইস্ট কন্ডাক্ট অফ লাইফ। ওকে, তো এরপরে বি দাগের কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, তো প্যাসেজ থেকে নিয়ে আমরা ইনফরমেশনগুলো পূরণ করব। পঞ্চতন্ত্র ইজ ট্রান্সলেটেড ইনটু মেনি ল্যাঙ্গুয়েজ অ্যাজ পার্সিয়ান, তেলুগু, হিন্দি, অ্যারাবিক, ইংলিশ অ্যান্ড মেনি মোর। তো পঞ্চতন্ত্র ইজ তো অ্যান্সিয়েন্ট ইন্ডিয়ান কালেকশনস অফ ইন্টাররিলেটেড অ্যানিমেলস টেবল। তো এরপরে তো সি দাগের, তো সি দাগের এখানে টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস, এখানে টি এফ বসাবো শুধু। তো দ্য টাইটেল পঞ্চতন্ত্র কেম ফ্রম 5 ওয়ার্ডস, তো এটা অবশ্যই ভুল হবে, কারণ পঞ্চতন্ত্র শিরোনামটি এসেছে 5টি শব্দ থেকে, তো এটা অবশ্যই ভুল হবে, তাহলে এখানে আমরা এফ বসাবো। ওকে, তো এরপরে দেখো নাম্বার 2, কাকোলুকিয়াম ইজ দ্য স্টোরি অফ ক্রোস অ্যান্ড আউলস, তো কাকোলুকিয়াম হলো কাক এবং পেঁচাদের একটা গল্প, তো এটা অবশ্যই সঠিক হবে, তাহলে এখানে আমরা টি বসাবো। ওকে, তো এরপরে আমরা আলোচনা করব গ্রামার অ্যান্ড ভোকাবুলারির যে কোশ্চেনগুলি দেওয়া আছে। তো এখানে তাহলে 4 দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড, তো সাফিসিয়েন্ট, তো সাফিসিয়েন্ট তো সাফিসিয়েন্ট মানে যথেষ্ট, তাহলে ইনসাফিসিয়েন্স হবে এখানে ইনসাফিসিয়েন্স। তো এখানে প্রিফিক্স বা আমরা সাফিক্স বসাতে পারি, তো আমরা এখানে সাফিসিয়েন্স মানে যথেষ্ট, তাহলে অপর্যাপ্ত, তাহলে আমরা লিখতে পারি ইনসাফিসিয়েন্স। তো নাম্বার 2, মেক সেন্টেন্স উইথ দ্য পাস্ট পারফেক্ট টেন্স অফ দ্য ভার্বস বিগিন, তো বিগিনের পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে একটি সেন্টেন্স তৈরি করতে হবে। তো হি হ্যাড বিগিন দ্য ম্যাথ বিফোর ইউ
ওকে। নাম্বার 3 মেরি কমস। তো এখানে দেখো হ্যাট অন বসাবো আমরা, হ্যাট অন হবে। তো এ ব্রোঞ্জ মেডেল ইন দ্য লন্ডন অলিম্পিক্স। তো এরপরে দেখো 4 দাগের ওয়ান্স। তো ওয়ান এখানে আমরা তাহলে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ নেগেটিভ ফ্রম অ্যাপ্রোপ্রিয়েট মডাল ভার্ব বসাবো। তো ওয়ান শুড নট গো ফর সুইমিং হোয়েন দ্য সি ইজ রাফ। তো এখানে শুড নট হবে। তো 5 দাগে দেখো আই রান প্রিটি ফার ইয়েস্টারডে বাট আই রান ইভেন। তো ফার টুডে ফার থাকে, এখানে ফার্দার লিখবো আমরা। তো যেহেতু এখানে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ অ্যাডজেক্টিভ ইন প্রপার ডিগ্রি বসাতে বলছে, তো ফার ফার্দার। তো এরপরে বি দাগের। তো বি দাগের এখানে আমরা আনসিন থেকে খুঁজে খুঁজে এখানে সমর্থক ওয়ার্ডগুলি লিখবো। তো যেমন বলা আছে এ স্টোরি টিচিংস মোরাল লিসনস উইথ অ্যানিমেলস অ্যাজ ক্যারেক্টার্স। তো চরিত্র হিসেবে প্রাণীদের সাথে নৈতিক পাঠ শেখানোর একটি গল্প, সেটা হলো নীতিশাস্ত্র। ওকে। তো এরপরে দেখো কনভার্টেড অর ট্রান্সক্রিপ্ট। তো এখানে বলা হচ্ছে যে রূপান্তরিত বা প্রতিলিপিকৃত। তো এটাকে অনুলিত হবে, মানে অনুদিত আর কি। তো ট্রান্সলেটেড হবে তাহলে। তো এরপরে দেখো এখানে রাইটিং স্কিল একটা এখানে দেওয়া আছে। তো সাপোজ ইউ হ্যাভ ভিজিটেড দ্য জু উইথ ইউর প্যারেন্টস, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ডস টেলিং হিম বা হার অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স ইন দ্য জু। তো এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, পয়েন্টের উপর ভিত্তি করে ধরো তুমি তোমার বাবা মার সাথে কোনো চিড়িয়াখানা ঘুরতে গিয়েছিলে, তো কেমন অভিজ্ঞতা হলো তা জানিয়ে একটি বন্ধুকে একটি চিঠি লিখতে হবে। ওকে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। তো তাহলে আজকে এই বন্ধু থাক, সবাই ভালো থাকবে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।